নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। লাভলি এনজয় আরেকটা নতুন ব্লগ নিয়ে, খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি। আমি পিয়াসা, তোমাদের সবাইকে জানাই লাভলি এনজয় আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে হচ্ছে খুব বিশেষ একটা দিন। হ্যাঁ, মেয়েদের কাছে, আমার কাছে তো খুব বিশেষ একটা দিন। হ্যাঁ, আমার বরের কাছেও। বুঝতেই পারছো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। হ্যাঁ, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর বেশ অনেক বছর ধরে জামাই ষষ্ঠীতে আমরা সকালবেলা গেছি, কিন্তু লাস্ট 2-3 বছর ধরে সন্ধেবেলায় যাচ্ছি অফিসের জন্যে, কারণ উইকডেজে পড়ে যাচ্ছে আর সেই জন্য যাওয়া হচ্ছে না। তো আমি রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে এবছর আমার জামাই ষষ্ঠীতে মা আর বাবার জন্য গিফট। প্রতি বছর মা আর বাবা প্রচণ্ডভাবে ঝগড়া করে কিছু না নিতে, তো আমি একদমই শুনি না। যাই হোক, তো আমাদের জামা কাপড় রেডি, তারপর নিয়েছিলাম আম আর লিচু, আর রাস্তায় বেরিয়ে নিয়ে নিয়েছিলাম মিষ্টি। তো যাই হোক, এবছর কলকাতায় মারাত্মক একটা গরম, তাই না কাপড়টা পরতে একদমই ইচ্ছে হলো না। জানি আজকে ড্রেসটা একদমই যাবে না, আজকের দিনের সাথে একটু কাপড়টা পরলে ভালো হতো। ভেবেছিলাম মা যে কাপড়টা দিয়েছি সেটাই পরে নিই, তো হলো না। তো যাই হোক, মা অপেক্ষা করছিল। আমরা অনেকটা দেরিতে পৌঁছেছি, যেহেতু একবেলারই সব অনুষ্ঠান। মা সন্ধ্যের জলখাবার করেছে, রাতের খাবার করেছে, সবই করেছে। মা আসলে পানি একদমই পারে না। যাই হোক, তা নিয়ে এতটা করে যে না বলার। যাই হোক, মা ষষ্ঠীর পুজো বা যাই হোক কিছু নিয়মকানুন আছে যেগুলো আমাদের করে। আর ওই যে বাবা এসে বোনের সাথে দুষ্টুমি করছে, আর আমার পরেই বসবে আমার বোন। আমি যেহেতু বড়, সেই জন্য যা নিয়মকানুন মোটামুটি প্রথমে আমার সাথে হয়, তারপরে বোনের সাথে। তো যাই হোক, মা যেটুকু নিয়ম পালন করতে পারে, মা বসতে একদমই পারে না, মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই করে, সেইটুকুই আগে পালন করে নিক। আর জল খাবারে মা প্রচুর আয়োজন করেছিল, লুচি, পনিরের তরকারি, কাবলি চানা দিয়ে আরও মিষ্টি ফিষ্টি প্রচুর করেছিল। আর সেটা খেতেই আমাদের এত রাত হয়ে গেছিলো যে রাতের খাবার খেতে মানে একদমই ইচ্ছে করছিল না। রাতের খাবারে মেনু একটা হিউজ পরিমাণের হয়েছিল। যাই হোক, দুনকে দিয়ে দিয়েছে মা ষষ্ঠীর জল, আর বাবানকে দেওয়ার পর তারপরে আমার পালা। মা আমাকে প্রতি বছরই দেওয়ার সময় একটাই কথা বলে, ওকে মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। যাই হোক, যাই হোক এইটুকুই খুব মানে একটা আনন্দ। যতক্ষণ বাপের বাড়িতে মা বাবা আছে না উপস্থিত, তারা সুস্থ থাকুক আর আমি প্রতি বছরই যেতে পারি যেন। যাই হোক, তো এই হচ্ছে, হ্যাঁ, আমাদের হয়ে যাওয়ার পর তারপর বোন বসে আছে অনেকক্ষণ ধরে, তারপরে আমরা উঠলে বোন বসবে। আর তারপরে আমাদের এই ক্যানটা সেরে নেওয়ার পর আরও একটা জায়গায় যাব, সেটা বলছি পরে। তো মাকে কাপড়টা দিলাম। খুব ইচ্ছে ছিল জানো তো মায়ের কাপড়টা তোমাদের দেখাবো, ভুলেই গেছি একদম কথায় কথায়। আর বাবার জামাটাও বাবা পরেই নিয়েছিল, দেখানোই হয়নি, ফটোতেও দেখানো হয়নি, ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, তারপরে আর বাবানের জন্যে এবছর অবশ্য প্রতি লাস্ট 2 বছরে আমি শপিং করেছিলাম, 2 জামাইয়ের জন্যে জামাটা কিনেছিলাম, বাট এবছর আমার একদমই সময় হয়নি, তাই আমার বোন আর বাবা গিয়ে করে এনেছিল। আর বাবানের জন্য এত সুন্দর একটা শার্ট এনেছে, আমার ব্ল্যাক ব্লু ভীষণ সলিড কালার, আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে বাবা হচ্ছে দুনকে দিচ্ছে, কীরকম দুষ্টুমি করছে। যাই হোক, তো এইগুলো মোটামুটি হয়ে গেল। তারপরে রাতের খাবারের আয়োজন একটা এত মারাত্মক করেছিল মা, যে এত মারাত্মক পরে বলছি, দেখাচ্ছি। এখনই প্রায় রাত 9টা বাজে। দুধ খাচ্ছে লুচি। আর হ্যাঁ, যেটা বলছিলাম বাবানের জন্য এত সুন্দর একটা শার্ট এনেছে বোন, আমার এত পছন্দ হয়েছে, ব্ল্যাক আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, বকবক করতে করতে অনেক কিছু করতে করতে আমি উঠে পড়লাম। দুন তখনও খেয়ে যাচ্ছিলো, আর তারপরে বসেছে আমার বোন আর বোনের বর। আর ও এবছর যেহেতু অফিস থেকে এসছে, তাও ও আমার আগেই চলে এসেছিল, আমি তাও অনেকটা দেরিতে পৌঁছেছি। তো যাই হোক, তো মোটামুটি নিয়মকানুন যা ছিল মা সেগুলো করে নেওয়ার পর আমরা যাব এবার মেলায়। আর না, তার আগেও একজনের কাছে যাব, একজন স্পেশাল মানুষের সাথে তোমাদের দেখা করাবো। চলো দেখাচ্ছি। যেটা বলছিলাম, মেলায় যাব। হ্যাঁ, আমাদের মানে কি বলবো, জামাই ষষ্ঠীর সাথে একটা উপরি পাওনা হচ্ছে মেলা। কি মেলা বলছি। তো যাই হোক, এইগুলো হয়ে যাওয়ার পর আমি যাচ্ছি আমার দিদার কাছে, পাশেই মামার ঘর। এই যে দিদা একদমই উঠতে বসতে পারে না, আর প্রতিদিনই উঠলেই পড়ে যায়। আর আমরা যখনই বাপের বাড়ি যাই তখনই আগে আমি দিদার সাথে দেখা করি, তা নাহলে না খুব মন খারাপ করে। আর এই যে সব নাচ জামাইদের খাইয়ে দিচ্ছে, হাত দিয়ে খেলে হবে না, কিন্তু নিজে খাইয়ে দেবে, যদি তুমি নিয়ে খাও খাবে না। আর নাচ জামাইদের ভীষণ ভালোবাসে, আমার দিদা আমাকে এত ভালোবাসে না, অনেকেই হিংসা করে এই কারণে, জানো তো, আমাকে আর আমার বোনকে আমার দিদা ভীষণ ভালোবাসে। যাই হোক, তো তারপরে যাচ্ছি আমরা মেলা, যেটা বলছিলাম জামাই ষষ্ঠীতে আমাদের এটা একটা পাওনা থাকা সত্ত্বেও, মানে বাপের বাড়ি যাওয়ার আরেকটা বিশেষ উদ্দেশ্য হলো, যেহেতু আমার বাড়ির পাশে, সেই জন্য স্পেশাল কিছু আর খুব নয়। এটা হচ্ছে আমি আবার চলে এসেছি আমার শ্বশুরবাড়ি পাড়ায়।
জানো তো আমার মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝখানে বলতে পারো, মানে এই মেলাটা না, বাপের বাড়ির মাঝখানে, বাপের বাড়ি থেকে একটুখানি আসতে হয়। এটা হচ্ছে মা বিন্ধ্যবাসিনীর মেলা। জামাই ষষ্ঠী থেকে শুরু হয়। আমার একদম শ্বশুরবাড়ির পাশেই গায়ে লাগা একদম বলতে পারো মা বিন্ধ্যবাসিনীর পুজো। আমি আমার যতটুকু জানা মা বিন্ধ্যবাসিনীর পুজো বিন্ধ্য পর্বতে হয়, আর একটা কোথায় হয় আমি ঠিক এখন মনে করতে পারছি না। আর আমার এখানে হয়, আমি এটুকুই জানি। আর কোথায় কোথায় হয় আমার ঠিক জানা নেই, জানলে তোমরা বলো আমায়। তো যাই হোক, আমরা চলে এসেছি মণ্ডপে। প্রতি বছর মায়ের দর্শন না করলে হবে না, আজকে হচ্ছে ষষ্ঠী, আজকে থেকে পুজো শুরু। আর আমরা গিয়ে বেশ কিছুক্ষণ না, একটু তার আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। প্রতি বছরই এটা একদম নিয়ম ধরে হয়, বিন্ধ্যবাসিনী পুজোর দিন আর জামাই ষষ্ঠীর দিন একদম বৃষ্টি হবেই হবে। মানে যাই হোক, আমি জন্ম থেকে দেখে আসছি আর শুনে আসছি হবেই, আর সত্যি এক পশলা হলেও হয়ে গেছে বৃষ্টি। আর মেলাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, তারপরে একটুখানি ঘুরলাম। আর কালকে যাব, সপ্তমীর দিন কালকে যাব, কি অনেকটা সময় কাটাবো ইচ্ছে আছে, যদি একটু গরমটা কম থাকে। আর তারপরে দুন একটু বেলুন ফাটালো, তারপর চলে এসেছি বাড়ি। কারণ বাবা অনেকক্ষণ অপেক্ষা করছে দুনের জন্য। এই যে দুনকে জামাটা পরানো হয়েছে, ও কিছুতেই পরবে না। আর বাবা সবাইকে পরিয়ে ছাড়বে, জামাগুলো সব জামাইদের খুলিয়েছে, খুলিয়ে বলেছে পরো। আমার ছোটো জামাইয়ের জামা ছোটো হয়েছে, তাই ছোটো জামাইয়ের জামা আবার পরে আনা হবে। প্রথমে না খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা আমরা ঘরে করেছিলাম, এসিতে ঘরে চালিয়ে। তারপর না ঠিক করলাম যে না চলো ছাদে যাই, ঘরে ঠিক জায়গা হচ্ছে না, ডাইনিংয়ে বসতে পারছিলাম না, এত গরম। বেডরুমেই ঢুকে গেছিলাম খাবার নিয়ে, সন্ধেবেলাটা বেডরুমেই মোটামুটি হয়েছে। তারপরে ভাবলাম না ছাদে চলো। আমাদের ছাদটা দেখেছো কি সুন্দর সাজানো, সব বাবা নিজে হাতে করেছে, একদম খুব সুন্দর করে সাজানো। আর ওপরে শেড দেয়া, বৃষ্টি পড়লেও অসুবিধা হবে না। আর ছাদে আমি এর আগেও দুনের বার্থডে পার্টিও এখানে হয়েছে, ভীষণ সুন্দর করে বাবা সাজিয়েছে। এর ওপরে আবার একটা ছোট্ট ছাদও আছে। তো যাই হোক, তো দুই জামাই, আমার বোনের বরের অবস্থাটা দেখো, মুখটা দেখো, আমি মানে না হেসে থাকতেই পারছিলাম না। খেতে বসে আমি বলছিলাম এরকম কেন করছিস তুই, তো তাকিয়েই আছে খাবারের দিকে। মানে ওই যে বললাম আমাদের সন্ধ্যের খাবারটা একটু দেরি হয়ে গেছিলো। তো খাবারে কী কী ছিল আমি একটু বলে দিই। খাবারে ছিল হচ্ছে ইলিশ মাছ, মাটন কষা, কচু পাতা চিংড়ি, আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, ধোকার ডালনা, ডাল, অনেক রকম ভাজা, এইসব। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছি বাড়ি। আর এগুলো হচ্ছে আমার এবছরের গিফট। চলো ঝটপট গিফটগুলো দেখিয়ে দিই। যেটা বলছিলাম যে বাবানের জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ ভীষণ। এটা হচ্ছে দুনের একটা টি শার্ট, আর ভীষণ সুন্দর কালারের, রেড পরলে দুনকে ভীষণ ভালো লাগে। যাই হোক, আর এটা হচ্ছে বাবানের ব্ল্যাক শার্ট, একদম সলিড ব্ল্যাক কালারে, ভীষণ ভালো লেগেছে আমার। আর আমার কাপড়টা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এবছরে বলতে পারো একটু অন্যরকম নিয়েছি, এই কাপড়টা আমার নেই, ইয়েলো কালারের, এটা লিনেনের, ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ। আর এর সাথে ম্যাচ করা ব্লাউজ আমার আছে। তো চলো, জামাই ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা জামাই ষষ্ঠীতে কী করলে আমাকেও পারলে কমেন্ট করে জানিও। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, আর বিন্ধ্যবাসিনী পুজোর ব্লগ দেখতে একদম মিস করো না। টাটা, বাই।